ওয়েলকাম টু আর&ডি স্মার্ট এডুকেশন। এর আগে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে নবম শ্রেণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব, সেখানেও আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউ গুলো বারবার বিভিন্ন প্রশ্নচিত্রতে এসেছে। তো দেখে নাও আজকে 9 নম্বর এমসিকিউ যেটা। এর আগে আমরা 8 পর্যন্ত করেছিলাম, আজকে 9 নম্বর এমসিকিউ। তো 9 নম্বর এমসিকিউর কোশ্চেনটা দেখো, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তো জামাটির বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি 360 টাকা। তাহলে জামার ক্রয় মূল্য কত হবে? জামার ক্রয় মূল্য সমান 360 ইন্টু 100/90, কারণ 10% ক্ষতি হলো মানে 100 টাকার মধ্যে 10 টাকা ক্ষতি হয়েছে, তাই 90 টাকা। এই জন্য 100 উপরে 90 নিচে, টাকা 90 দিয়ে কাটলে 4, 4 100, 400 টাকা। এরপর দ্বিতীয় অঙ্কটি দেখো, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? তো জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা, আর জ্যামিতি বাক্সের তাহলে ধার্য মূল্য কত হবে? 48 ইন্টু 100/80। যেহেতু এখানে 20% ছাড়, তার মানে 20টা বাদ, তাহলে 80 দিয়ে কাটলে 6, 6 60। তো এখানে কিন্তু কথা বলে দিই, যখনই কোনো জিনিসের বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং ক্রয় মূল্য বের করতে দেওয়া থাকবে, সবসময় 100টা উপরে, আর যত পার্সেন্ট ছাড় বা বৃদ্ধি বলছে সেইটা পরিমাণটা সবসময় নিচে হবে। তো 11 নম্বর অঙ্ক দেখো, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তো দেখো, ইলেকট্রিক বিলে ছাড় হচ্ছে 54 টাকা, ঠিক আছে। তো তিনি ইলেকট্রিক বিল পেয়ে দিয়েছেন ক টাকা? তো এখানে 54 ইন্টু 100/15 টাকা। তো এখানে 15টা নিচে হলো কেন? দেখো, ওখানে 15% ছাড়টা বলেছেন, আর ছাড়ের টাকাটা এখানে দিয়েছেন 54, মানে ছাড় দেওয়ার পরের টাকা বলেননি, ঠিক আছে। শুধুমাত্র ছাড়ের পার্সেন্টেজটাই বলেছেন, তাই এখানে 15টা নিচে এবং 100টা ওপরে। যদি বলতো যে 15% ছাড় পাওয়ার পর টাকা, তাহলে 100 থেকে 15 তখন বিয়োগ হতো এবং 85টা কোথায় হতো? নিচে হতো। তো যাক, 54 ইন্টু 100/15 কাটাকাটি করলে 18, 18 20, 360। দেখে নাও পরবর্তী অঙ্ক, একজন খুচরো বিক্রেতার ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? তো ধরি ধার্য মূল্য সমান সমান 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। এখন বিক্রয় মূল্য সমান সমান কত? এখানে 100 টাকা, তাহলে লাভ কত? 100 মাইনাস 80 সমান সমান 20 টাকা। তাহলে শতকরা লাভ আমরা জানি, লাভ উপরে, ক্রয় মূল্য হয় নিচে, তাহলে ক্রয় মূল্য 80 নিচে, উপরে লাভ 20, কাটাকাটি 100 দিয়ে পার্সেন্টেজ কাটাকাটি করলে আসে 25 টাকা। 13 নম্বর অঙ্কটি দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখো, বারবার একই টাইপের অঙ্ক। তো কত? ধরি বিক্রয় মূল্য এখানে 100 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা? তাহলে যেহেতু 20% ক্ষতিতে বিক্রয় করেছে, তার মানে ক্রয় মূল্য থেকেও কম দামে বেচেছে, তাহলে 100 প্লাস 20 তাহলে হচ্ছে 120 টাকা। তাহলে এই জন্য এখানে 80 টাকা হলো না, কারণ বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য থেকে কি হবে? কম হবে। তো যাক, অতএব 100 টাকা এখানে বিক্রয় মূল্য। তাহলে লাইনটা দেখো, 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য ক টাকা? এখানে 120 টাকা, যেহেতু 20 টাকার ডিফারেন্স বলেছিল। একে কত? 120/100, 480 কত? 120 ইন্টু 480 উপরে যাবে, 100 নিচে, 576 টাকা। তারপরে পরবর্তী অঙ্কটা দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাতে কত হলে 12.1/2% লাভ হয়? তো দেখি নাও, ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, যেহেতু 12% লাভ বলেছে, 12.1/2% লাভ বলেছিল, বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য থেকে, তাহলে 100 প্লাস 12.1/2, তো এটাকে ক্যালকুলেশন করলে আসে 100 প্লাস 25/2। তো দেখো 25/2 এটাকে আমরা অনেকভাবে করতে পারি, 100 পূর্ণ 25/2 কিংবা 2 লসাগু, তাহলে 200 প্লাস 25, তাহলে 225/2 টাকা। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য সমান 100 ইজ টু 225/2, তাহলে 200 ইজ টু 225 সমান সমান 8 ইজ টু 9, 25 দিয়ে কাটা হয়েছে। 15 নম্বর অঙ্কে দেখো, 6 টাকায় 5টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখো, 5টি লেবুর বিক্রয় ক্রয় মূল্য ক টাকা? 6 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত? 6/5 টাকা। আবার 6টি লেবু 6টি লেবুর বিক্রয় মূল্য কত? দেখো, 6টি লেবু বিক্রি করেছে 5 টাকাতে, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 5/6 টাকা। তাহলে সমস্ত দুটোতেই আমরা একটার বের করে নিলাম। এবার তাহলে ক্ষতি কত? দেখো,
ক্ষতির পরিমাণ হয়েছে 6/5 মাইনাস 5/6, 30 লসাগু 36 মাইনাস 25, তাহলে 11/30 টাকা। ক্ষতির হার কত তাহলে? ক্ষতির হার হচ্ছে আমরা জানি ক্ষতি ওপরে আসল নিচে, তো দেখো 11/30 এটা হতো লবে, আর ওই যে 6/5 ছিল ক্রয় মূল্য সেটা হতো নিচে, 6/5টা এখানে নিচে হতো, আমরা গুণ দিয়ে পাশে উল্টে দিয়েছি 5/6 ইন্টু 100, পার্সেন্টেজ কাটাকাটি করলে আমাদের আসছে 275/9 সমান সমান 30/5/9। তো এই ছিল লাভগুলি চ্যাপ্টার থেকে, যে আমরা 15টি অঙ্ক মতো অঙ্ক করলাম, এমসিকিউ বা এসিকিউ তো আসতে পারে। তো এইগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং বাকি যে সমস্ত অঙ্ক এগুলো সবই এই ধরনের বা এই টাইপের উপরে অঙ্কগুলো হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই।